हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कुकिंग फ्लेवर। चलो आज बानिए नेওয়া যাক চিলি চিকেন একদম ঘরোয়া পদ্ধতিতে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে এখন ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর 3 চামচ কর্নফ্লাওয়ার। এখন এটাকে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো আর ডিম অ্যাড করতে পারো। দেখো মশলার সাথে চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে এতে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখার চেষ্টা করবে। হাই ফ্লেমে ভাজলে চিকেনগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না। ভালো করে চিকেনটা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটা তুলে নেব আর সবগুলো এভাবে ভেজে নেব। তো দেখো সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই চিকেন ভাজার তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুন, লঙ্কার কুচি। এখন রসুন আর লঙ্কাটা একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেবো পাপড়ি ছাড়ানো একটা পেঁয়াজ আর চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোর ভেতরের বীজটা কিন্তু বাদ দিয়ে কাটতে হবে। এখন সব সবজি হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট 1-2 মিনিট ভাজলেই হবে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো সয়া সস, গ্রিন চিলি সস, আপনারা চাইলে রেড চিলি সসও দিতে পারেন, আর টমেটো সস। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন। এখন সব কিছু ভালো করে আবার মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখুন সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু সবসময় ঠান্ডা জলে গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন মিশ্রণটা গাঢ় হয়ে এসছে। এখন এতে দিয়ে দেবো ওপর থেকে স্প্রিং অনিয়ন। তো তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন। এখন এটা নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।